হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপু সুস্মিতা ব্লগ। আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নিরামিষ ফুলকপির রোস্ট, যেটা ফ্রাইড রাইস বা প্লেন সাদা ভাতের সাথে সব কিছু দিয়েই খাওয়া যাবে। তো চলো শুরু করা যাক। আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব ফুলকপিটাকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সব ফুলকপিগুলো দিয়ে দেব আর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ফুলকপিগুলো ভাজবো। এরকমভাবেই ফুলকপির রোস্ট যে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে রান্না করা হয়। তোমরা রেসিপিটা ফলো করো, আশা করি ভালো লাগবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবাই। আর আমি বেশি দিন হয়তো ভিডিও দিতে পারবো না, তোমরা হয়তো মিস করবে। তারপরে আমি খুব তাড়াতাড়ি চালু করব আবার, কারণ আমার তো ডেলিভারির সময় এসে যাচ্ছে। যতদিন পারছি আমি করে যাচ্ছি, থেমে থাকছি না। তারপর আবার কন্টিনিউ করব। তো ওদিকে আমার ফুলকপিটা ভাজা হতে থাক, তার মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো নিয়েছি টক দই, নিয়েছি লবণ, নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণের একটু চিনি দিয়েছি যাতে রান্নার স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তারপর আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব, একদম মিহি করে মিক্স করে নেব, যাতে না দইয়ের গোটা গোটা ভাবটা থেকে যায়। তো দেখো আমি এভাবেই মিক্স করে নিয়েছি সব কিছু। তারপর এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত বাটা পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি 7 থেকে 8টা কাজু বাদাম নিয়েছি আর অল্প একটু পোস্ত দিয়েছি। তোমরা চাইলে চারমগজ দেবে, চারমগজটা আমার কাছে আপাতত ছিল না, তাই আমি দিইনি। তারপর ওটা ভালোভাবে মিক্স করে আমি রেখে দিলাম। এদিকে আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, আমি এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এরপরই হবে ফুলকপি রোস্টের জন্য আসল প্রিপারেশন। তো এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে আমি ভাজা ফুলকপিগুলো সব দিয়ে দেব। তারপর ভালোভাবে মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নেব, যাতে সব মশলা ফুলকপির মধ্যে ঢুকে যায়। তো দেখো আমার রেডি। তো আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি। ঘি আর তেলটা একসাথে মিশে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো লবঙ্গ দিয়েছি, 2টো এলাচ আর একটু দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো ভালোভাবে এটা ফুটে উঠলেই আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর ভালোভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নেব। তো প্রায় ভাজা শেষ, আদার আর কাঁচা গন্ধটা নেই। এর মধ্যে আমি ফুলকপি যে মশলাতে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তারপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব, যাতে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার আগে ফুলকপিগুলো ভালোভাবে মশলার মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে সব কিছু মশলা ফুলকপির মধ্যে ঢুকে যায়। তো আমি ঢাকনাটা আবার খুলে দেখলাম, এর জলটা বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে আর মশলাও ভালোভাবে ফুলকপির মধ্যে ঢুকে গেছে। এবারে আমি যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম, অনেকটা জল কমে এসেছিলো আর এরকমই কালারটা হওয়ার কথা। তোমরা চাইলে আরও গ্রেভি গ্রেভি রাখতে পারো, বাট আমি এরকমই রেখেছি। তারপর দেখো এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তারপর সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে আমি সার্ভ করব। তোমরা দেখতে থাকো কতটা লোভনীয় হয়েছিল। তোমরা এটা প্লেন রাইস বা ফ্রাইড রাইসের সাথে ট্রাই করবে,
আর বাড়িতে এভাবেই ট্রাই করো, সবাই চেটে পুটে খাবে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সবাই এভাবেই সাপোর্ট করে যেও। তো ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।